আজ এই মোবাইলের মাধ্যমে কত মানুষ তার চরিত্র ধ্বংস করে ফেলছে। কথা বলে না কেন? কত মানুষ এখানে দেখতে মনে হয় আসমান থেকে পালিয়ে এসেছে, অথচ মোবাইলে এমন দৃশ্য যেটা নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়। এটা হারাম না? কথা বলে না কেন? এই হারাম কাজ কার মোবাইলে আছে আমি জানি না, যার আছে এখনই ডিলিট করা লাগবে। হ্যাঁ সেরাই বসো, ওরা বসিয়ে দেন। কি প্রসাব করা, পায়খানা করা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যাবেন না। বিড়ি যদি খুব বেশি নেশা লাগে খেয়ে চলে আসবেন। কি এটা তো আর খুব বড় না, তারপরেও এখন হুজুররা আছে, অনেক এলাকায় দেখেছি ইমাম সাহেব বিড়ি খাচ্ছে। আমি সিলেটে পেয়েছি, কি গো ইমাম সাহেব কেবল বিড়ি খাচ্ছিল, বলছে ওটা বাদবে না। এই জন্য খুব বেশি নেশা লাগলে খেয়ে চলে আসবেন তাড়াতাড়ি, আবার সবার সামনে খেয়েন না। আর ওই যে যেটা উঠে চলে যাচ্ছিল কি, ওর কোন কোন নাম্বারে দেন, ছেড়ে দিন ছেড়ে দিন। ও তো এখনো মনে হয় ফুল হাতায় আছে, হাফ হাতা হয়নি। জেলখানে আমাদের দেবদুলাল ছিল জেলার, যখনই আসতো সব চিল্লে তো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমানে দেয়নি, ওইটা তো মনে হয় এরকমই, দেন ছেড়ে দিন। তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমরা অর্থনৈতিক বিষয়ে এই কঠিন পরিস্থিতি যারা চরিত্র লেনদেন স্বচ্ছ রাখতে পারে, টিকিয়ে রাখতে পারে, কত রকমের কঠিন অবস্থা আপনি টের পাচ্ছেন না। ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী, গণার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। আমরা আমাদের মোবাইলটা একটু চেক করে নিজের ইমানকে প্রশ্ন করেন তো, আপনার আকীদা ঠিক আছে কিনা বলেন। আপনি যে প্রকাশ্য এবং গণা গোপনে করে যাচ্ছেন, কেউ টের পাচ্ছেন না। যারা গোপনে গণা করে তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয়। আমি এখানে একটা একটা চেহারা দেখে বলতে পারবো ওর মোবাইলে কি আছে। দাঁড় করান সামনে, 10টা লাইন করেন, আমি সব বলে দিতে পারবো। এমন কোন দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এক্ষুনি ডিলিট করা লাগবে, এক্ষুনি, সে যেই হোক। করেন, তাড়াতাড়ি করেন, ডিলিট করেন তাড়াতাড়ি, তারপরে ওয়াজ করবো। ডিলিট করবেন কিনা বলেন, হাত তোলেন তো, কারা কারা করবেন। কি আছে মোবাইলে দেখে? তুই বসে আছেন মুরব্বী মানুষ, দাঁড়িয়ালা মানুষ, নাউজুবিল্লাহ। না, গান আছে, ভালো গান রাখবেন, ইসলামী গান যেগুলো এগুলো রাখবেন, পরিমনের গান আবার রাখবেন না। আমার ভাইরা, কোরআনে কারিমের যেই কথা এ পর্যন্ত তুলে আনার জন্য বলেছিলাম, আল্লাহ পাক লা টান দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এই কথাগুলো বলছে, ওজার গৃহগুলো তোমাদেরকে দেখালাম, জনশূন্য করে দিয়েছি। জালেমদের বাড়ি কেন? এটার শিক্ষা আছে। জ্ঞানী মানুষ যদি হয়ে থাকে, ওর সামনে যদি কোনোদিন ক্ষমতার চেয়ার পাও, কখনো এই কাজ করবা না যেন তোমার বাড়িওয়ালা এরকম করে দেয়। আল্লাহ আমাদেরকে যেন নিজ হাতে বাঁচান, বলেন আমিন। আমরা একটা গ্রাম সম্পর্কে আয়াত পড়েছি, একটা গ্রামের উদাহরণ আল্লাহ উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। সূরা নমল 112 নম্বর আয়াত, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। প্রত্যেকটি শব্দ থেকে আমরা শিক্ষা বের করব। এইদিকে তাকান। আল্লাহ বলেন, আমি দৃষ্টান্ত দিয়েছি একটা গ্রামের। তাফসিরে মুফাসসিরে গ্রাম সম্পর্কে তথ্য দেওয়ার যে আমি পড়ে দেখি, সেটা মক্কা নগরীকে তারা মিন করেছে, যে মক্কা নগরী এটা কানাত আমিনাতান মুতমাইন্নাতান। দুইটা বিষয় আল্লাহ বলেন সেখানে ছিল। 1 নম্বরে নিরাপত্তা, 2 নম্বরে প্রশান্তি। এই শহরকে আমি আল্লাহ নিরাপত্তা এবং প্রশান্তি দিয়ে ভরে দিয়েছিলাম। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন দিক থেকে রিজিক আসতো স্বাচ্ছন্দ্যে। তাদের যা প্রয়োজন ছিল রিজিক গুলো বিভিন্ন লাইন দিয়ে, ইয়েমেনের নাম আছে, সিরিয়ার নাম আছে, কাতারের নাম আছে, আশপাশের রাষ্ট্র থেকে আসতো। আল্লাহ পাক বলেন, ফাকাফারাতে বিআনুমিল্লাহ। এই যে কতগুলো নিয়ামতের কথা বললাম, একটা আমানা, নিরাপত্তা, 2 নম্বরে মুতমাইন্না, প্রশান্তি, নির্মল একটা পরিবেশ,
3 নম্বরে বিভিন্ন জায়গা থেকে রিজিক এসে তাদেরকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার গ্যারান্টি। কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা আরম্ভ করেছে, কুফরের ধরনগুলো আমি যে 15টা বলেছিলাম, বলবো ইনশাআল্লাহ, ওই জামানায় 14টা ছিল। ফাঁকা ফারত বিআনউমিল্লাহ, আল্লাহর এই নিয়ামতকে যারা কুফরিতে পরিণত করেছে, কুফরি করেছে আল্লাহর নিয়ামতের সাথে, ফাযাকাল্লাহ, এখানে ফাইল আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন আমি তখন তাদেরকে মজা চাকালাম, স্বাদ গ্রহণ করালাম, লিবাসাল জুই ওয়াল খাউফি, শাস্তি হিসাবে 2টা পোশাক পরিয়ে দিলাম, একটা ক্ষুধার, 2 নম্বরে ভয়ের, বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা এই কাজগুলো করেছিল। এবার আসেন তো আমরা দেখি আল্লাহ আমাদের কি বোঝাতে চাচ্ছেন এই আয়াত দিয়ে। রব্বুল আলামিন বলেন পৃথিবী থেকে যে যে গুনাহ করে এই গুনাহগুলো উপরে চলে যায়। তাফসিরে তাবারির ভেতরে দেখেছি বিশ্ব নবী যখন যাচ্ছিলেন জিবরাইলের সাথে মেরাজে, তখন দেখলেন কালো কালো কি যেন উঠতেছে উপরে, আর পিপিলিকার মতো কালো কালো কি যেন নামতেছে। নবীজি দেখেই জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এই যে এগুলো কি? ফেরেশতা জিবরাইল বলেছে, হে নবী, আপনার উম্মতের ভেতরে এই দুনিয়াতে যে সেই গুনাহগুলো করে ওই গুনাহগুলো কালো কালো হয়ে উঠতেছে, আর ওই কালো কালো পিপিলিকার মতো এগুলো কি? নবীজি বললেন, এইগুলো ওরা যে গুনাহ করেছে এই গুনার শাস্তি হিসাবে আমার আল্লাহ এগুলো দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে। তাহলে গুনার কারণে আপনার ভাগ্য নষ্ট হয়, আপনার উপরে বিপদ আসে, এটা আমি বানালাম। সূরা রুমের 41 নাম্বার আয়াতটা এর দলিল, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো দেখতে পাও, একটাও আমি আল্লাহ নিজের ইচ্ছায় পাঠাই না, সব তোমাদের হাতের কামাই। যা করো ওইটাই উপরে চলে যায়, ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই। কেন পাঠাই জানো? লিইউযিকাহুম, তোমাদেরকে আমি স্বাদ চাকাতে চাই। লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, কিছু আমলের কিছু কাজের স্বাদ আমি চাকাতে চাই। আমি চাইলা আল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসবে। কিন্তু আমি আল্লাহর এই আশাটা পূরণ হয় না, দেখি তোমরা আরো উল্টা বুঝে এ অপরাধ চালাতেই থাকো। এই জন্য জনপদের লোক, এই যে কারিয়া মানে জনপদ, গ্রাম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই পৃথিবীতে জনপদের লোকেরা, গ্রামের লোকেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি, ঈমানের দাবি অনুযায়ী যদি তাকওয়া অবলম্বন করে, ভয় নীতি এগুলো করে, আমি আল্লাহ লাফাতাহনা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলছেন গ্যারান্টি দিলাম। গ্যারান্টি কার? লাফাতাহনা, আমি নিজে খুলে দেব বারাকাত। বহু বচন দিয়েছেন, একটা দুইটা না, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনে যত বরকতের দরজা সব খুলে দেব। এই খুলে দেওয়ার জন্য ফেরেশতা লাগবে না, আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে খুলে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এবার আসেন তো আমরা কি পাঠাচ্ছি আর আল্লাহ আমাদের জন্য কি পাঠান। আমিনাতান মুতমাইন্নাতান, 1 নম্বরে ওই গ্রাম যেটা কাবা শরীফ মক্কা শরীফের নাম আছে, এ 1ম নাম্বারে তার নিদর্শন ছিল, সেটা ছিল নিরাপত্তায় বেষ্টিত। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই কাবায় কেউ প্রবেশ করলে, এরিয়াতে আসলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। রাজশাহীবাসী, খুব সূক্ষ্ম বিষয় এখানে একটা লুকিয়ে আছে। কাবার এলাকায় প্রবেশ করলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে বলেন কেন? ইন্না আউয়ালা বাইতি উফদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ হয়েছে তার নাম বাক্কা। বাক্কা মানে মক্কা, এটা প্রাচীন নাম।
এই মাক্কাতে যেটা আছে এখানে দুইটা জিনিস আমি দিয়েছি, মোবারকান, বরকতময় করে দিয়েছি, অহদান, পথ নির্দেশিকা এখানে আছে। একটা কালো গ্লাভ দিয়ে ঢেকে রাখা ঘর, কি বরকত সেখানে, কি রাস্তা তৈরি করা আছে এর ভেতরে। তাফসিরে আমি প্রায় 19টা পয়েন্ট পেয়েছি এই বারাক, মোবারকান আর হুদান, এই দুইটা শব্দের ভেতরে। এত বরকত আল্লাহ দিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে ছোটবেলায় যখন তার সন্তানকে কাবার পাশে রেখে গিয়েছিলেন, ওই সময় তিনি দোয়া করেছিলেন, মাবুদ আমার এই সন্তান আদি এখানে রেখে গেলাম, এদেরকে তুমি গোশত এবং দুধ, কি বললেন, গোশত এবং দুধ, এই দুইটার বরকত ঢেলে দিও। ওই দিন জাতির পিতার দোয়া কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, এখনো আছে। ওরা কাবার এলাকা, মক্কাতে আপনি দেখবেন কোনো ফসল হয় না, কিন্তু গোশত আর দুধের কোনো অভাব নেই। উটের গোশত বলেন, ছাগলের গোশত বলেন, দুম্বার গোশত বলেন, ভেড়ার গোশত বলেন, আর দুধ যাদের নাম বললাম এদেরও দুধ হয়, উটের দুধ, ছাগলের দুধ, গরুর দুধ, মহিষের দুধ, যাই বলেন। অথচ কোনো খাবার এখানে তৈরি হয় না, দুধ আর গোশতের কোনো অভাব এখনো নেই, কিয়ামত পর্যন্ত হবে না। এটা জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। কি বাবা পেয়েছিলাম, এক দোয়ায় চলছে। আর আমরাও এমন বাবা পাই, কি দোয়া করে খালি হোকা খাই। আপনি দেখেন না কি জোরে হোকা খাচ্ছে। এই শব্দটা নিয়ে আজ যারা ভেজাল বাঁধিয়েছেন তারা নিরসন করবেন। আমেরিকার স্টাইলে অনেকে আজ জাতির পিতা 8-10 জন, 15-20 জন বানাতে চাচ্ছেন না। দুইটার একটা আমার মানি না, কারণ এটা ফায়সাল্লাকৃত বিষয়। জাতির পিতা একজন, তার নাম ইব্রাহিম, এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন।